নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ বলবো দুটি গ্রহ একত্রিত হয়ে 7 রাশিকে ধনসম্পদ দিয়ে ভরে দেবে, সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর আপনাদের প্রত্যেকটা ভিডিওর মতো আজও অনুরোধ করব, সম্পূর্ণ দেখুন, বুঝুন, তারপর আপনারা আপনার জীবনে অ্যাপ্লাই করুন, তারপর কিন্তু সফলতা। আপনারা হুটোপাটা করে আপনারা কিছুটা কেটে কেটে দেখবেন, আপনারা সে আছে বেরিয়ে যাবেন, তাহলে আপনাদের সময়টাই নষ্ট হবে, কোনো কাজে কিন্তু আসবে না। আর যদি সম্পূর্ণভাবে ভিডিওটা দেখতে পারেন, বুঝতে পারেন কি আলোচনা আছে, কি আপনাদের করতে হবে, কতটা সতর্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা সঠিক বিশ্লেষণ জানতে পারবেন, বুঝতে পারবেন এবং আপনার জীবনে অ্যাপ্লাই করে অনেক দূর এগোতে পারবেন। সেই কারণে অনুরোধ রইল, সম্পূর্ণ দেখুন, তারপর আপনার জীবনে অ্যাপ্লাই করুন। আসি মূল আলোচনায়। আজকের কিন্তু আলোচ্য সুফল প্রদান করবে, তার কারণেই কিন্তু এই 7 রাশির জাতক জাতিকাদের নানান দিক থেকে কিন্তু সফলতা পাবে এবং এই যে সময় ভীষণ ভালো কাটাবে এই 7 রাশি। এই দুটি গ্রহের মিলিত হবার কারণে 7 রাশির জীবনে উন্নতি ঘটবে। শুক্র ও মঙ্গল দুজনে মিলে ধনসম্পদ দিয়ে ভরে দেবেন এই 7 রাশির জাতক জাতিকা এবং এর ফলে সমস্ত দিক থেকে জীবনে আসবে সফলতা, আসবে হঠাৎ অর্থপ্রাপ্তি এবং সুখ শান্তিতে ভরে যাবে। কারণ এখানে যে দুটি গ্রহের মিলিত অবস্থায় যে সুফল পাবেন, সেই দুটি গ্রহ কোন কোন আগে কিন্তু জানতে হবে। শুক্র এবং মঙ্গল। শুক্র ভীষণ আমাদের সুখের দিকটা দেখে থাকে, মঙ্গল কিন্তু আমাদের সুস্থতা দেখে। যদি আপনার সুখ শান্তি থাকে, তার সাথে সাথে সুস্থতা বোধ করেন, তাহলে আমার মনে হয় না যে পৃথিবীতে এর থেকে বড় শান্তি বা সুখের মানব আর আছে। কারণ আমাদের মানব জাতির একটাই প্রবলেম, সেটা হচ্ছে আমাদের অসুস্থতা। হয়তো আপনার কোটি টাকা আছে, সুখ আছে, শান্তি আছে, কিন্তু আপনার অসুস্থতার কারণে আপনি ভোগ করতে পারছেন না, সেটা একটা বড় দুর্ভাগ্যের কথা। এবং আপনার শরীর সুস্থ, শরীর ভালো, আপনার সুখ নেই, শান্তি নেই, বসে শান্তি পাচ্ছেন না, শুয়ে শান্তি পাচ্ছেন না, সেই সুখ শান্তির থেকে কোনো কাজ নেই। অর্থাৎ আপনার কিন্তু এই দুটি গ্রহ দুটো দিক থেকে যে মানুষের সব থেকে বড়, সেটা হচ্ছে সুস্থতা থাকা এবং সুখ শান্তি থাকা, সেইগুলো কিন্তু এই 7 রাশির জাতক জাতিকারা পেতে চলেছে। এর থেকে বড় আর পাওনা কিন্তু কিছু নেই, আমার জানা নেই যে এত কিছু পাওয়ার পরে আর কিছুর অভাব থাকার কোনো কথা আছে। অর্থাৎ এই যে 7টা রাশির জাতক জাতিকাদের ভীষণ পরিমাণে কিন্তু সুখ শান্তি থাকছে, তার সাথে সাথে কিন্তু সুস্থতা বোধ করবে। এই যে সময়, এই সময়টার মধ্যে সমস্ত রকম দুর্ভাগ্য কিন্তু দূর হবে এবং যারা দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন, কোনো না কোনো সমস্যা শারীরিক থাকতো, তাদের ক্ষেত্রে কিন্তু এই কটা দিন ভীষণ ভালো কাটবে এবং অসুস্থতা থেকে আপনারা মুক্তি পাবেন। ভীষণ একটা ভালো সময় কিন্তু এনে দেবে এই মঙ্গল গ্রহ। এই মঙ্গল গ্রহ আপনাকে সুস্থ করার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু নেবে। তার সাথে সাথে যাদের নানান রকম সমস্যা, অশান্তি, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে ঠিক মতবিরোধ থেকেই যাচ্ছে, ডিভোর্স পর্যন্ত হবে, এরকম একটা জায়গায় পৌঁছে গেছে, সেখান থেকে কিন্তু সেই দিনগুলো আপনাদের নষ্ট হতে শুরু করবে এবং সামনের দিনগুলো, এই যে কটা দিনের কথা আমি বললাম, এই দিনগুলো আপনার জন্য কিন্তু ভীষণ একটা শুভ হতে চলেছে। তাহলে আপনার সাংসারিক সুখ শান্তি 42 দিন কিন্তু থাকছে, তার সাথে সাথে আপনাদের শরীর সুস্থ থাকছে। আর এই 42 দিন যদি আপনারা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারেন, আপনাদের জীবনে প্রয়োগ করতে পারেন, যেটা বলা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতেও আপনাদের জন্য ভীষণ ভালো থাকবে। আপনার আর এই কষ্টের দিন কিন্তু নাও আসতে পারে যদি এই সময়টা ব্যবহার করতে পারেন। ঠিক সেইভাবেই এই 7 রাশির জাতক জাতিকাদের আয়োন্নতি বাড়বে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে, সুখ শান্তির সাথে কিন্তু একটা অর্থের একটা ভালো রিলেশন আছে। যখন আপনার সুখ শান্তি থাকছে, তার সাথে সাথে আপনার অর্থনৈতিকও ভালো থাকতে হবে, তবেই কিন্তু আপনার সুখ শান্তি থাকবে। আর সুখ শান্তি তখনই উপভোগ করতে পারবেন যখন আপনি সুস্থতা থাকবেন। তাহলে সমস্ত দিক কিন্তু আপনাদের ভালো হচ্ছে এই দুটি গ্রহের কারণে। এই দুটি গ্রহ একত্রিত হয়ে এতটাই সুফল দেবে, এই 7 রাশির জীবনযাত্রাই কিন্তু পাল্টে যাবে।
এবার আমি আসব কোন সেই 7 রাশি, যে 7 রাশির জাতক জাতিকাদের ভাগ্যে অনেক কিছু অপেক্ষা করছে। প্রথমেই আসব কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভীষণ একটা ভালো সময় কিন্তু এই 42টা দিন থাকছে এই দুটি গ্রহের কারণে। সমস্ত দিক থেকে এরা সফলতা কিন্তু পাবে সুস্থতা এবং সাংসারিক সুখ শান্তি। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় কিন্তু আসছে এই 42টা দিন। এই দুটি গ্রহ নানান রকম দিক থেকে কিন্তু সুযোগ সুবিধা এনে দেবে। এর ফলে সাংসারিক সুখ শান্তি তো বটেই, তার সাথে সাথে অর্থনৈতিক এবং মানসিক শান্তি কিন্তু পাবে। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অবশ্যই অপেক্ষা করছে। এই বৃষ রাশির জাতক জাতিকাদের 42টা দিন ধরে এরা কিন্তু ভীষণ একটা ভালো জায়গায় পৌঁছে যাবে। থাকবে সুখ শান্তি সুস্থতা এবং প্রচুর অর্থের অধিকারী কিন্তু হবে এই বৃষ রাশির জাতক জাতিকারা। এরপরে যে রাশির কথা বলবো সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও কিন্তু এই 42টা দিন ধরে নানান রকম সফলতা এরা দেখতে পাবে। প্রথমত কিন্তু অর্থনৈতিক ভালো থাকবে, সুখ শান্তি এগুলো থাকছে, তার সাথে সাথে সুস্থতা কিন্তু বোধ করবে। এর ফলে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা সুন্দর একটা জীবনযাপন করবে এবং এই 42টা দিন যদি ঠিকঠাক এরা চলতে পারে পরবর্তী সময়েও কিন্তু এদের দুঃখ কষ্ট আর আসবে না। এরপরে যে রাশির কথা বলবো ধনু রাশি। ধনু রাশির জাতক জাতিকার তো জবাব নেই, ভীষণ একটা ভালো সময় কিন্তু এরা কাটাবে। কারণ এই ধনু রাশি ভীষণ একটা সুফল পাবে, কারণ এই ধনু রাশিতেই কিন্তু শুক্র ও মঙ্গল দুজনেই মিলিত হবে। এর ফলে ধনু রাশির জাতক জাতিকারা সব থেকে সুস্থতা বোধ করবে এবং সুখ শান্তি এদের থাকছে। এরপরে যে রাশির কথা বলবো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় অপেক্ষা করছে 42টা দিন। এই 42 দিন ধরে এদের আয় উন্নতি বৃদ্ধি পাবে, সাংসারিক সুখ শান্তি কিন্তু থাকছে এবং সুস্থতা বোধ করবে। সমস্ত দিক থেকে যদি মিলে মিশে বলা যায় তাহলে কিন্তু সমস্ত দিক থেকে এরা সাকসেস পাবে। যে কোনো কাজে এরা কিন্তু সাকসেস নিয়ে তবে ফিরবে। শেষ যে রাশির কথা বলবো মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু ভীষণ একটা ভালো সময় এই 42টি দিন কাটাতে চলেছে। সুস্থতা তো থাকছেই, তার সাথে সাথে কিন্তু সুখ শান্তি এবং অর্থনৈতিক দিকটা অনেক ভালো থাকবে। এই ছিল দুটি গ্রহের যে সুপ্রভাবের ফলে 7টি রাশির জীবনে পরিবর্তন আসবে সেই নিয়ে আলোচনা করলাম। আবারও নেক্সট ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ ভালো থাকুন।